This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওদের লাভটা কি আমাদের জীবন নষ্ট করে দিয়ে? টাকা কি ওএমআর ফিল আপ করার চেষ্টা করে क्वेश्चन लिखी कोई भी प्रमाण नहीं। एक बছর এরকম হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। सुप्रीम कोर्ट मॉनिटर्ड एक इन्वेस्टिगेशन। যারা চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা শুরু করেছিল, গোটা এক বছর প্রস্তুতি নিয়েছিল, আজ তাদের হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে বসতে হচ্ছে, কারণ তারা বিচার চাইছেন। এই গোটা এক বছর ধরে যে পরিশ্রম করলেন তার কি সঠিক বিচার হবে? তাদের অভিযোগটা, তাদের সমস্যার কথাটা তাদের মুখ থেকে শুনুন। অর্কদীপ, আপনাদের অভিযোগটা কি? মানে একটা বিষয়ে 67 জন 720 পেয়েছে, 100% নাম্বার পেয়েছে। আমি তো গত কয়েক বছরে সেরকম দেখতে পাচ্ছি না, 2 থেকে 3 জন। এবারে এটা কতটা অ্যালার্মিং? সব থেকে বড় কথা, রেজাল্ট বেরোনো 4 তারিখের পরে যে দুটো ইস্যু মেনলি এসেছিল, একটা হচ্ছে এনটিএ যেটা পরে স্বীকার করে রেজাল্টের পরে যে ওনারা কিছু ছেলেমেয়ের 1563 জন ছেলেমেয়েকে ওনারা নম্বর বাড়িয়েছেন টাইম লসের জন্য। আর একটা যেটা বড় ইস্যু এর থেকে আরও ছিল যে হঠাৎ করে কি করে 67 জন ফার্স্ট হয়, মানে 720-তে 720 পায়, এবং হঠাৎ করে এতটা নম্বর কি করে ইনফ্লেশন হয়, কারণ প্রতি বছরই ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ে পরীক্ষা দেওয়ার। কিন্তু যেখানে একটা 610 পেয়ে যার র্যাঙ্ক 20,000 ছিল আগের বছর, সেটা এবছর বেড়ে 25,000 হতে পারে, 30,000 হতে পারে, কিন্তু সেটা দেখা যায় এবছর 1 লাখে বেড়ে 70,000 হয়ে গেছে। তো এই দুটো প্রশ্ন আসে, এক হচ্ছে কাদের নম্বর বাড়ানো হলো, এবং 2 আসে এতটা ইনফ্লেশন কি করে হলো। আজকেই মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে এনটিএ ক্লিয়ার করেছে যে ওনারা গ্রেস মার্কসটা ক্যান্সেল করে দিলেন। তাই ওই ইস্যুটা চলে গেল। হ্যাঁ, ওই কয়েকজন, ওই 1500 জন। কিন্তু আমার মনে হয় সমস্যাটা এর থেকে অনেক বড়, এবং এটা শুধুমাত্র এই 15 জনের মধ্যে সীমিত করার চেষ্টা করা হচ্ছে, কারণ এইটাকে কোনোভাবেই ব্যাখ্যা এখনও করা যাচ্ছে না যে কি করে যার র্যাঙ্ক, যে নম্বরের র্যাঙ্ক গত বছর 20,000 ছিল, তার আগের বছর 18,000 ছিল, 16,000 ছিল, সেটা এবছর বেড়ে 22,000, 25,000 হতে পারতো, সেটা 1 লাখে বেড়ে 70,000। একদম বলছে যে স্টুডেন্টের সংখ্যা বেড়েছে, কিন্তু যদি গত বছরের তুলনা দেখি, খুব বেশি স্টুডেন্ট কি বেড়েছে? প্রায় 1 লাখ বা 1.5 লাখের মতন স্টুডেন্ট বেড়েছে, তার মধ্যে 67 জন প্রথম। এইখানেই বিষয়টা একটা সমস্যা তৈরি হয়েছিল। অনেকে আমরা দেখলাম যে 718 এবং 719 এরকমও নাম্বার এসছে, কিন্তু তোমাদের যে মার্কসের যে প্রসেস, যে স্কিম রয়েছে +4 -1, মানে যদি 180টা প্রশ্নের মধ্যে সবাই যদি কেউ যদি পুরো প্রশ্নের উত্তর ঠিক দেয়, তাহলে নয় সে 720 পাবে, একটা প্রশ্নের উত্তর ভুল দিলে তাহলে সে 715 পাবে। 718 বা 719 পাওয়া সম্ভব নয়। তাই তো এই জায়গাটা ভাবাচ্ছে না, মানে কোথাও তো একটা দুর্নীতি সে বিষয়টা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। অবভিয়াসলি দুর্নীতি তো আছেই, না হলে এরকম হয়? শুধু যে গ্রেস মার্কসের ব্যাপার সেটা কিন্তু নয়, আরও অনেক কিছু লুকিয়ে আছে এর মধ্যে। তার মধ্যে একটা বড় হচ্ছে পেপার লিক। এটা একটা বিরাট বড় স্কেলে হয়েছে, এবং এনটিএ সেটা গার্ড থাকা দেওয়ার চেষ্টা করছে, বলছে না পেপার লিক হয়নি। কিন্তু পাটনা পুলিশ যথেষ্ট সিনসিয়ার এবং যথেষ্ট এবং অবভিয়াসলি জলা পেপারের কিছু প্রমাণও পাওয়া গেছে। এবার এনটিএ বরাবরই সেটা ডিনাই করে আসছে। কেন এনটিএ ডিনাই করছে এটা, এবং কি মানে ওদের লাভটা কি আমাদের জীবন নষ্ট করে দিয়ে? একদম, এই যে জীবন নষ্ট করে দেওয়া। একটা স্টুডেন্ট একটা বছর ধরে পড়াশোনা করছে, এবং সর্বনিম্ন মানে বয়স হচ্ছে 17 বছর। মানে 17 বছর, বুঝতে পারছেন যে একটা ছেলে মেয়ে তাকে নিজে মানসিক প্রস্তুতি নিচ্ছে, সে ভবিষ্যৎ তার ঠিক করছে, সেই জায়গায় গিয়ে যদি ধাক্কা লাগে, সেটা একটা বড় ধাক্কা। একটা বছর, এই যে দুর্নীতির অভিযোগ উঠছে এই নিট ইউজির, একটা বছর তো কোথাও নষ্ট হতে পারে, এরকম একটা ভয় তোমাদের মধ্যে রয়েছে। Exactly, that is the fear. This was my first attempt in NEET UG, and I started preparation from class 11 itself. My main aim was I will not lose a year, because as the competition is increasing, there is cutthroat competition. In 2019 or 20, when 19 lakh, 20 lakh students used to appear, in one jump it came to 24 lakh. Like, it was very much unexpected, but still okay. Many people are appearing for it. They like the profession. They want to come to this profession, and it's a noble profession. I am coming. I want to serve the people in front of me. So it's a good profession, but this will be the scam, this will be the result. It was really unexpected. ও যে কথাটা বলে, এটা একটা নোবেল প্রফেশন, সত্যি তো একটা ভালো কাজ। আমাদের কাছে ডাক্তার মানে ভগবান, তার শুরুটাই যদি দুর্নীতি দিয়ে হয়,
একজন মানুষ হিসেবে কতটা ভয় হয় যে আমি যাকে ডাক্তার দেখাতে যাব সে কি ঠিকঠাক ভাবে এসেছে, সে কি ঠিকঠাক ভাবে পড়াশোনার শুরুটা করেছে, এটা তো একটা কোথাও ভয় লাগে। হ্যাঁ স্বাভাবিক, এটা তো ভবিষ্যতে তুমি ডাক্তার হলে তোমার দিকেও আঙুল উঠতে পারে। অবশ্যই এখন দেশ জুড়ে যেভাবেই চলছে যে মানুষ মরে গেলে বা কোনো ভুল চিকিৎসা হলেই এখন যেভাবে পেশেন্টের বাড়ির লোক গিয়ে হসপিটাল ঘেরাও করছে, যেভাবে আক্রমণ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ডাক্তারের প্রফেশনে আমাদেরও সেই জায়গায় দাঁড়িয়ে ভয়। আর আমাদেরও মনে হচ্ছে যে আমরা কি করলাম, আমাদের সব হার্ডওয়ার্কটা একটা জায়গায় মনে হচ্ছে বৃথা হয়ে গেল, যেখানে আনএক্সপেক্টেড পিপল বা যারা হার্ডওয়ার্ক না দিয়ে 100-150 মার্কসের মতন গ্রেস পেয়ে আমাদের থেকে অনেক মার্কস এগিয়ে গেল, যেখানে তারা ডিজার্ভিং ছিল না। যেখানে আমরা এত দূরে গিয়ে সেন্টার এক্সামস দিলাম, কিছু জায়গায় গুজরাটে আবার দেখাও গেল টিচার বলেছে যে ওএমআরকে হাফ ফিল্ড রেখে দিতে, টিচাররা ফিল আপ করবে, টাকা খেয়ে ওএমআর ফিল আপ করার চেষ্টা। মানে আমরা সত্যি কারোর প্রবলেমটা বুঝতে পারবো না যদি তার জায়গায় না পৌঁছই। ও খুব ভালোভাবে বুঝতে পারলো এবং খুব ভালোভাবে বিষয়টা ব্যাখ্যাও করলো যে সত্যি পোলবার ওই স্টুডেন্ট তার আজকে মানসিক অবস্থা কোন জায়গায়, যদি সে সুস্থ থেকে থাকে তাহলে মানে একটা বিষয় ভীষণ ভাবনার যে তার গোটা বছরটা নষ্ট হলো, এরকম একটা সে আশঙ্কা করছে। বরাবরই আমরা নিট ইউজির ক্ষেত্রে দেখেছিলাম যে বাংলা কোথাও বঞ্চিত, এই একটা অভিযোগ উঠে আসছিল। ঠিক কি কারণে বাংলা বঞ্চিত এবং বাংলার প্রত্যন্ত এলাকার স্টুডেন্ট যারা রয়েছে তাদের এই নিটে অ্যাপিয়ার হওয়াটাতে কোথাও একটা সমস্যা হয়ে দাঁড়ায়, হয়তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম কিছু? আমার এটা প্রথম থেকেই বক্তব্য যে এমনিতেই এটা বাংলা মিডিয়ামের যারা ছেলে মেয়ে, এবং আমি যেহেতু বাংলাতে পড়াই তাই তাদের জন্য অলরেডি এটা আনফেয়ার, কারণ এটা একটা আলটিমেটলি একটা ইংরাজি বইয়ের বেস করে এই পরীক্ষাটা হয়। যদিও তার বাংলা পিডিএফ কিন্তু আলটিমেটলি ইংরাজি বইটাই পড়তে হয়, সেটা কিন্তু অলরেডি একটা বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের জন্য কঠিন, যে সারা জীবন বাংলায় পড়েছে। আমি হয়তো খুব সহজে বলে দিই হয়ে যাবে ভরসা দিই, কিন্তু তবুও একটা কঠিন জায়গা এটা। 1, 2 তবুও তারা এতদিন ভাবতো যে ঠিক আছে আমি 620 630 পাবো, কারণ 720-তে 720 সবাই পেতে পারে না, এটা সম্ভবই নয়, মানে কোনোভাবেই এটা সম্ভব নয়। আমরা প্রত্যেকে সরকারি জায়গায় পড়তে চাই, কারণ সরকারি জায়গায় পড়ার সুযোগ সুবিধাটাও বেশি এবং সব থেকে বড় আমাদের যেটা খরচটা কম, বাবা মায়ের উপর চাপটা কম পড়ে। খরচের ব্যাপারটা আমি বলি, আমি 3 বছর ধরে প্রিপারেশন করছি, আমার 3 বছরে খরচ হয়েছে 12,000 টাকা। আমি কোনো বড় ইনস্টিটিউশনে পড়তে পারিনি। অর্কদীপ দার সাথে কথা বলে আমি তখন পড়ি, তাহলে বুঝুন 12,000 টাকায় আমার পুরো খরচ চালাতে হয়েছে, এবং 12,000 টাকার প্রথম যে 8,000 টাকা টাকাটা দিই ইনস্টলমেন্টে দিই, এবং সেই টাকাটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে টাকা পেয়েছিলাম সেই টাকার থেকে দিই। এই জায়গায় একটা বিষয় উঠে আসে বিভিন্ন সেন্টারের কথা, কোচিং সেন্টার, বিভিন্ন কোচিং সেন্টার খুলে রমরম করে সে, মানে আমি বলবো যে কোথাও শিক্ষাটা ব্যবসাও হয়ে গেছে, তাই তো? এই যে শুনতে পাচ্ছ যে এতজন 8 জন একটা জায়গা, মানে সে কি মনে হচ্ছে যে সেন্টারগুলিতেই কোথাও দুর্নীতি আছে, সেন্টারগুলিই মূলত পয়সাকে নিজেদের স্টুডেন্টকে সুযোগ করে দিচ্ছে অনৈতিকভাবে? হ্যাঁ, আমি একজন স্টুডেন্ট, এবার আমার স্টুডেন্ট হিসেবে আমার যতদূর মনে হয় একটা সেন্টারের পক্ষে এটা করা পসিবল, কারণ ওরা প্রতি বছর প্রচুর স্টুডেন্টকে অ্যাডমিশন নেয়, প্রচুর স্টুডেন্টের মানে একটা বছরের এক্সপেন্স চালায়, তো তাদের পক্ষে এটাও করা পসিবল যে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা নিয়ে তারা নিজেরা সেই স্টুডেন্টের হয়ে পরীক্ষা দিয়ে দিচ্ছে বা ওএমআরটাকে টেম্পার করে দিচ্ছে কোনো কারণে, এটা অবভিয়াসলি পসিবল। এবার যেহেতু কোনো প্রমাণ নেই সেক্ষেত্রে আর মানে স্পষ্টভাবে বলতে পারি না, কিন্তু এটা পসিবল। এটা পসিবল। তাহলে কি মনে হয় বিভিন্ন মানে ইনস্টিটিউটগুলো ওইগুলোকেও ভীষণভাবে মনিটর করা উচিত? হ্যাঁ, অবভিয়াসলি ইনস্টিটিউটগুলো তো অনেক সময় স্ক্যামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। হয়তো কখনো দেখা হয় যে বড় বড় যে অফলাইন ইনস্টিটিউটগুলো আছে, এই ইনস্টিটিউটগুলো একটা হিউজ পরিমাণে টাকা দিয়ে পড়ে, সেখানে একটা ওদের ইচ্ছে মতো একটা সেন্টার চুজ করে নিল, মানে সেখানে গিয়ে তাদের ইচ্ছে মতো ইনভিজিলেটর ঢুকিয়ে তারা বরং ওএমআরগুলো ফিল করে নিল। এবং 2024-এর পরীক্ষাতেই সেই এলিগেশনটাও সোশ্যাল মিডিয়ায় এসেছে। হরিয়ানার কোনো একটা স্কুলে, সেখানে কোনো একটা সেন্টার, সেখান থেকে বিভিন্ন ইনস্টিটিউটের বিভিন্ন রাজ্য থেকে ছেলেমেয়েরা গিয়ে সেখানেই চয়েস করেছে, এবং সেখানে ওদেরকে বলা হয়েছে ওএমআর ফিল না করতে, এবং সেখানে ইনভিজিলেটররা একটা সার্টেন টাইমের পর তাদের ওএমআর ফিল করে দিয়েছে। কুণালদা, আজ এমন পরিস্থিতি হলো যে যারা ডাক্তার হতে চায় তারা আজকে পথে বসছে, তারা আন্দোলন করছে, এমন দিন দেখতে হলো। মানে আমরা যে চিকিৎসকের উপর জন্ম থেকে মৃত্যু নির্ভরশীল, সেখানেও দুর্নীতি, ভর্তি প্রক্রিয়া। দেখো, আমি তোমার আবেগটাকে অস্বীকার করছি না, কিন্তু আমরা সাধারণ মানুষ, পলিটিক্যাল সোশ্যাল অ্যাক্টিভিস্ট সবাই গত মোটামুটি 35-40 বছর ধরে যে জিনিসটাকে অবজ্ঞা করছিলাম, দেখেও না দেখার ভান করছিলাম, যে ডাক্তারি শিক্ষাটাকে আমরা একটা জুয়ার আড্ডায় পরিণত করছিলাম, যেখানে তোমার এনটিএর টোটাল অ্যাক্টিভিটিটার একটা অডিট হতে হবে মাথার থেকে পা অবধি।
সেই অডিট থেকে যে রিপোর্টটা বেরোবে সেই রকম দরকার হলে আজকে এনটিএ শুড বি অ্যাবলিশড। আর যদি তুমি আজকে কোনো জিনিসটাই সব ছেলে মেয়েকে সবসময় জাস্টিস দিতে পারবে না, বাট যদি তুমি একটা ফেয়ারনেসে করতে চাও, এই পরীক্ষাটার মধ্যে যা মানে চৌর্যবৃত্তি হয়েছে, বোধহয় এন্টায়ার পরীক্ষাটা রিটেক না করলে তুমি কোথাও কাছাকাছি দাঁড়াতে পারবে না। এবং সেখানেও অনেকের আক্ষেপ থাকবে যে আমি ভালো নম্বর পেয়েছিলাম, তারপর কি হলো না হলো সেই ব্যাপারগুলো থাকবে। এখন একদিকে তো এনটিএ এতদিন ডিনাই করছিল তার করাপশন, এখন ধামাচাপা চলছে। একদম। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে এবং তিনি বলছেন যদি স্বচ্ছতা দরকার হয়, এই সিস্টেমটাতে স্বচ্ছতা দরকার হয়, তাহলে পুরো প্রসেসটাকে আরেকবার ইভ্যালুয়েট করা উচিত, পুরো প্রসেসটাকে দেখা উচিত, তদন্ত করে দেখা উচিত। কিন্তু না, সেটা তো সম্ভব না। এই যে 1563 জনের আবার পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, এইটাতে কার্যত বড় দুর্নীতিটাকে ছোট দুর্নীতি দিয়ে, ছোট বিষয় দিয়ে কোথাও একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেই জানাচ্ছেন চিকিৎসক কুণাল সরকার। এই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার শুরু থেকে অসঙ্গতির অভিযোগ উঠছে। 9 ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন শুরু হয়, রেজিস্ট্রেশন বন্ধ হওয়ার কথা 9 মার্চ, কিন্তু অভিযোগ উঠছে তারপরও 3 দিনের জন্য নিটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া খোলা হয়েছিল। হ্যাঁ, সেটা হতেই পারে বিভিন্ন কারণে। এরপর রাজস্থান থেকে নাকি এই নিটের প্রশ্নপত্র লিক হয়েছিল, এরকম অভিযোগ ওঠে। তারপর কি 14 তারিখ রেজাল্ট বেরোনোর কথা ছিল, 14ই জুন। বলা হচ্ছে তড়িঘড়ি 10 দিন আগে 4 জুন, অর্থাৎ দেশের সরকারকে গঠন করবে যে দিন রেজাল্ট বেরোচ্ছিল, গোটা দেশ কে সরকার তৈরি করতে চলেছে অপেক্ষা করছে, ঠিক সেই সময় এই পড়ুয়ারা, এই পরীক্ষার্থীরা অপেক্ষা করছিল তাদের রেজাল্টে। 14 তারিখ রেজাল্ট বেরোনোর কথা থাকলেও তড়িঘড়ি তা 4 তারিখ বের করে দেওয়া হয়। হ্যাঁ, সেখানেও প্রশ্ন উঠতে থাকে। এরপর যে রেজাল্ট বেরোলো, সেই রেজাল্টে দেখা যাচ্ছে 67 জন 100% নাম্বার পেয়েছেন, অর্থাৎ 720 পেয়েছেন, যেটা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে অভিযোগ উঠছে। এবং এই যে 67 জন 720 পেয়েছেন, তাদের মধ্যে 8 জন একই কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন। এমনকি 62 থেকে 59-এর মধ্যে যারা রয়েছেন তাদের রোল নাম্বার একেবারে কাছাকাছি। সেক্ষেত্রে অনেকেই বলছেন এইগুলোই ছোট ছোট বিষয় উঠে আসছে, এই গোটা পরীক্ষায় অসঙ্গতি রয়েছে, এই গোটা পরীক্ষায় দুর্নীতি হয়েছে, সেটারই কোথাও একটা তার প্রমাণ বলে অভিযোগ। প্রশ্ন লিক কোথাও হয়েছে এরকম কোনো প্রমাণ নেই, কোনো এখনো পর্যন্ত আমাদের বিরোধিতা করেনি। এবার সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, এই যে 1563 স্টুডেন্ট, তাদের সামনে দুটো অপশন সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, আমরা সেটাতে রাজি আছি। এটা একটা বৃহত্তম স্ক্যাম এবং এর জন্য শুধু এনটিএ নয়, কেন্দ্রের শিক্ষা দপ্তর যার অধীনস্থ এনটিএ এবং কেন্দ্রের শিক্ষামন্ত্রী তিনি দায় এড়াতে পারেন না। আজকে দুর্নীতি এমন জায়গায় বাসা বেঁধেছে, এই পরীক্ষাগুলোর উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে, এটা খুবই খারাপ। তার আমরা যেমন নিন্দা করছি, আমরা দোষীদেরকে কিন্তু শাস্তি দাবি করছি। केंद्र सरकार सीबीआई इंक्वायरी नहीं चाहती तो सुप्रीम कोर्ट मॉनिटर्ड एक इन्वेस्टिगेशन हो। নিটে দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা এই মুহূর্তে বিচারাধীন বিষয়, সেদিন জন্য আমাদের আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু শর্মিষ্ঠা কলকাতা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে পোলবায় চলে এসেছে, কারণ যার প্রভাব পোলবার এক পড়ুয়ার উপর পড়েছে। 4 জুন যেদিন রেজাল্ট আউট হয়, আর দেশের রেজাল্ট আউট, তার পাশাপাশি নিটের রেজাল্ট আউট হয়, সেদিন থেকে সৌদীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সৌদীপের সঙ্গে লাস্ট কখন কথা হয় আপনার? লাস্ট কথা হয়েছে আমার 8টা 15-20 নাগাদ। 15 নাগাদ উনি খাবার, আমার ছেলেকে বললাম বাবা খাবার হয়ে গেছে, খাবার খাবে, এসো ডাকলাম, ছেলে চলে এলো এবং খাবার নিয়ে বাপিকে দিল, নিজে খেলো, খেয়ে জলের বোতল নিয়ে উপরে উঠলো। 8:30 নাগাদ উপরে উঠলো। তখন কিছু অস্বাভাবিক লেগেছিল, কিছু বুঝতে পেরেছিলেন? না না, কিছু অস্বাভাবিক লাগেনি। রাতারাতি নিখোঁজ হয়ে গেল, মানে কয়েক সেকেন্ডে, মানে খালি একটা আওয়াজ পেয়েছেন আপনারা? একটা আওয়াজ পেয়েছি আমরা, তারপর কিচ্ছু বুঝতে পারলেন না।
4 তারিখ, আজকে অনেকগুলো দিন পেরিয়ে গেল। আমি কিচ্ছু চাই না সবার কাছে, আনছি আমার সন্তান। কেউ যদি দেখতে হয় আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। পড়াশোনা ছাড়া সে আর কিচ্ছু জানে না। সৌদীপ তো ভালো স্টুডেন্টও। হ্যাঁ, প্রথম থেকেই ও ফার্স্ট হয়, প্রথম থেকেই ফার্স্ট হয়, এবং আমাদের কোনো সেরকম চাপ নেই যে পড়তে হবে। নিজেই স্যারেদের সঙ্গে কথা বলে নিজেই এই লাইন, আমি এই লাইনে যাবো, ঠিক আছে যাবে যাও। সৌদীপের কি এটা ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল? সেকেন্ড অ্যাটেম্প্ট, কেন উচ্চ মাধ্যমিক দেওয়ার সাথে সাথে একবার দিয়েছিল, আর এটা সেকেন্ড টাইম দিয়েছিল। এটাই তার খুব আচ্ছা ছিল যে আমি এটাতে সাকসেস হবো, পাবোই একদম, এরকম দৃঢ় বিশ্বাস ছিল। সবাই চাইছেন যে সৌদীপ তাড়াতাড়ি ফিরে আসুক। জানি না এই 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 বিষয়টা যদি সৌদীপের নজরে পড়ে বা সৌদীপকে যারা দেখেছেন তাদের নজরে পড়ে, তাহলে বলবো যে সৌদীপ, বাবা মা যথেষ্ট চিন্তায় রয়েছে। জীবনে একটা পরীক্ষা সবকিছু নয়, আরো পরীক্ষা রয়েছে। সেই সমস্ত পরীক্ষা হয়তো খুব খুব ভালোভাবে রেজাল্ট হবে তোমার। তাই রাগ না রেখে, মন খারাপ না রেখে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, কারণ বাবা মা সত্যি সত্যি ভীষণ চিন্তায় আছে।